আসসালামু আলাইকুম। ইলেকট্রিক হাউস বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আপনারা মাইক্রো ওভেন সম্পর্কে জানতে পারবেন। মাইক্রো ওভেনের ভিতরে কি যন্ত্রাংশ রয়েছে এবং সেগুলো কিভাবে কাজ করে, মাইক্রো ওভেন নষ্ট হয়ে গেলে কিভাবে রিপেয়ার করবেন এবং কোন পার্টসের কত টাকা দাম, এইসব জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সবসময়ের মতো একটি কথাই বলবো, ভিডিওটি যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি অন করে দিন। আমার পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি দেখতে পারবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাইক্রো ওভেন দিয়ে বিভিন্ন ধরনের খাবার গরম করা হয়। এটি মাইক্রোওয়েভের মাধ্যমে কাজ করে। চলুন আমরা দেখি মাইক্রো ওভেনের সামনে কি কি রয়েছে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডিসপ্লে, আর এগুলো হচ্ছে টাইম সেট করা বাটন। আপনি কত মিনিট হিট করবেন সেই অনুযায়ী আপনি সেট করে দিতে পারবেন। প্রথমে আপনারা স্টপ ক্লিয়ার এটা চাপ দিয়ে আপনারা টাইম সেট করে দেবেন। মনে করেন আপনারা 30 সেকেন্ড হিট করবেন। এখন আপনারা ইনস্ট্যান্ট ক্লক এখানে চাপ দিলে অন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে টাইম কমে আসতেছে এবং স্টপে চাপ দিয়ে আবার অফ করে দিতে পারবেন। এই নাম্বারগুলো হচ্ছে আপনার টাইম সেট করার জন্য। আর এখানে আর বিভিন্ন প্রোগ্রাম রয়েছে এবং এখানে ছোট একটি মেনু দেওয়া আছে কী কী কাজ আপনারা করতে পারবেন। নিচে ডোর ওপেন করার জন্য বাটন দেওয়া হয়েছে, এভাবে চাপ দিয়ে ডোরটি ওপেন করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে একটি প্লেট রয়েছে। এই প্লেটটি ঘুরে, এভাবে ঘুরে ঘুরে, এবং এই প্লেটটিকে ঘোরানোর জন্য এটির নিচে একটি মোটর রয়েছে। এখানে একটি মোটর রয়েছে, মোটরের সাথে এটি কানেক্ট করা আছে। যদি কখনো এটি না ঘুরে তাহলে আপনারা বুঝে নেবেন যে মোটরটি নষ্ট হয়ে গেছে। চলুন এখন আপনাদের ওভেনের পিছনে কি কি যন্ত্রাংশ রয়েছে সেগুলো আপনাদের দেখাই। প্রথমে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ট্রান্সফরমার। এটির মাধ্যমেই আপনি পুরো ওভেনের ডিসি পাওয়ার সাপ্লাই হয়। 220 ভোল্ট এসি পাওয়ারকে ট্রান্সফারের মাধ্যমে ডিসি করে এই পুরো ওভেনে সাপ্লাই দেওয়া হয়। এবং এটি হচ্ছে একটি ফিউজ। আর আপনার ভিতরে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্যাপাসিটর। এখানে একটি হাই ভোল্টেজ ডায়োড রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এটি হচ্ছে ম্যাগনেটন। ম্যাগনেটনকে ঠান্ডা রাখার জন্য এখানে একটি ফ্যান দেওয়া হয়েছে। এই ফ্যানটা যদি না ঘুরে সেই ক্ষেত্রে ম্যাগনেটনটি খারাপ হয়ে যাবে। আর এই সেট হচ্ছে মাইক্রো কন্ট্রোলার সাইড, প্রোগ্রাম সাইড। এখানে রয়েছে দুইটা লিমিট সুইচ। যদি প্রোগ্রাম সাইড আপনাদের খারাপ হয়ে যায় তাহলে ওভেনটি ঠিক হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। ট্রান্সফরমার খারাপ হয়ে গেলে এটা পরিবর্তন করে নিতে পারবেন, ম্যাগনেটন খারাপ হয়ে গেলে পরিবর্তন করে নিতে পারবেন, এবং ভিতরে মোটর খারাপ হয়ে গেলে পরিবর্তন করে নিতে পারবেন। এখানে ক্যাপাসিটর আছে, এটিও খারাপ হয়ে গেলে পরিবর্তন করে নিতে পারবেন। ডায়োড, এখানে ফিউজ, এগুলো প্রত্যেকটাই আপনি পরিবর্তন করে নিতে পারবেন। আপনারা ভিডিওতে দুইটি ম্যাগনেটন দেখতে পাচ্ছেন, একটি খারাপ একটি ভালো। এই দুইটি আমি পরিমাপ করে আপনাদের দেখাবো যে কোনটি খারাপ কোনটি ভালো, এবং খারাপ হলে আপনারা কিভাবে বুঝবেন এবং ভালোটা কিভাবে বুঝবেন। এর জন্য দরকার হবে আপনাদের একটি মাল্টিমিটারের। মিটারের কাঁটাটি আপনারা ওমসে রাখবেন। ওমসে রেখে প্রথমে মিটারটি চেক করে নেবেন। পরবর্তীতে একটি বডিতে ধরবেন এবং আপনি দেখবেন। প্রথমে একটি বডিতে ধরবেন আর একটি এই পয়েন্টে ধরবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাগনেটনটি বডি হয়ে আছে।
তার মানে এটি খারাপ হয়ে গেছে। চলুন ভালোটি দেখাচ্ছি। আবার পুনরায় একটি বডিতে ধরবেন এবং দেখেন, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে মিটারে কাঁটাটি লড়ছে না। তার মানে এই ম্যাগনেটনটি ভালো রয়েছে। আশা রাখি কিভাবে ম্যাগনেটন পরিমাপ করতে হবে আপনারা বুঝতে পারছেন। এরকম একটি ডায়োড আপনার ওভেনের ভিতরে দেখেছিলেন। এটি আপনারা কিভাবে বুঝবেন যে ভালো আছে না খারাপ আছে? এর জন্য আপনাদের মাল্টিমিটার দ্বারা পরিমাপ করতে হবে। প্রথমে আপনারা একটি প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস ধরবেন। দেখতে পাচ্ছেন মিটারের কাঁটাটি এদিক থেকে এদিকে চলে আসছে। দেখুন মিটারের কাঁটাটি ভালো আছে বিধায় ডায়োডটি লড়ছে। যদি ডায়োডটি খারাপ থাকতো তাহলে এইখান থেকে লাইন বিচ্ছিন্ন করা থাকতো, সেই ক্ষেত্রে মিটারের কাঁটাটি লড়তো না। আশা রাখি আপনারা বুঝতে পারছেন ডায়োড কীভাবে পরিমাপ করতে হবে। দেখাবো ভিতরে যে বড় ক্যাপাসিটরটা রয়েছে এটি ভালো আছে কি না কীভাবে বুঝবেন। এর জন্য আপনারা মিটারের কাঁটাটি ওমসে রাখবেন। ওমসে রাখার পরে আপনারা খেয়াল করবেন মিটারের কাঁটাটি হালকা করে একটু লড়ে উঠবে। আপনারা দেখতে পাচ্ছেন হালকা অল্প করে লড়ে ওঠে। ক্যাপাসিটার মাপার সময় যদি কাঁটাটি হালকা করে লড়ে তাহলে আপনারা বুঝবেন যে ক্যাপাসিটারটা ভালো আছে। কিভাবে ক্যাপাসিটার পরিমাপ করতে হয়, কিভাবে ডায়োড পরিমাপ করতে হয় এবং ফিউজ এবং ম্যাগনেটন, আশা রাখি আপনারা বুঝতে পারছেন। আপনাদের যদি কারো ওভেনের যন্ত্রাংশের প্রয়োজন হয়, যেমন ট্রান্সফরমার, ম্যাগনেটন, এসি ফ্যান, ফিউজ, ক্যাপাসিটার, ডায়োড ইত্যাদি এসবের প্রয়োজন হলে ভিডিওর ডিসক্রিপশন দেওয়া নাম্বারে ফোন করুন এবং কোনো পরামর্শের জন্য ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং কারো কিছু জানার থাকলে আপনি ফোন করে জানতে পারুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। অন্যকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।